চারিদিকে সমাহার হচ্ছে বা চারিদিকেই বিমাহিত হচ্ছে কাশফুল। তো কাশফুলকে শরৎকালে বিশেষ করে কাশফুলটা ফুটে থাকে। তো শরৎকে বলা হয় কাশফুলের রাজা বা কাশফুলের জন্য শরৎ বিখ্যাত। তো শরৎকাল আসলেই কাশফুল ফুটে। তো সারা বছর চলে যায়, কাশফুলের দিকে কেউ নজরে দেয় না বা কেউ কাশফুলের দিকে যায় না। দেন সারা বছর ফুলটা ফুটে না, দেন শরৎকাল আসলেই ফুলটা ফুটে থাকে। তো সবার মনে কথা থাকে বা সবার মনে আকর্ষণ থাকে যে বন্ধু বান্ধব বা ফ্যান সার্কেলরা, একজনে দেখলেন যে আপনারা 10 জন ফ্যান সার্কেল আছেন, একজন শরতের বিমোহিত হওয়ার জন্য বা কাশফুলে গিয়ে একটা ছবি আপলোড দিল বা একটা রিলস আপলোড দিল, দেন ওইটা দেখে আপনি নিজেকে ঠিক রাখতে পারবেন না। আপনার চিন্তা ভাবনা ওইদিকে চলে যাবে যে আমি কখন ওইটা করবো, যে আমি কখন গিয়ে একটা ছবি আপলোড দিব আর একটা রিলস বানাবো, আমার বন্ধু করে ফেলেছে। তো এটা চলতে থাকে প্রত্যেকের মনে। হ্যাঁ, এটাই হয় গ্রুপ বাই গ্রুপ বা প্রত্যেক জায়গায় বা মানে জেলা থেকে মানে বিভিন্ন গ্রাম বা গঞ্জে সব জায়গায় এই জিনিসটা হতে থাকে। 10 জন বন্ধুর মাঝে একটা যদি ইউনিক কিছু করে ফেলে, তো বাকি জনের মধ্যে ওইটাই কাজ করতে থাকে যে ওই ইউনিক কিছু করে ফেলছে, আমাকেও করতে হবে, তো ওইটা আমাকে ট্রাই করতে হবে, দেন ওইটাই শুরু হয়ে যায়। তো কাশফুলে বিভিন্ন রকমের রিলস ভিডিও আপলোড হয় বা ছবি তোলা হয়। তো কাশফুলে গিয়ে ঘোরাঘুরি করা হয়। কাশফুলের যে ভিউ, মানে কথাই বলে যে চার লিভ ফর ইউ। তো কাশফুলটা আসলেই সৌন্দর্যের একটা বিমোহিত ফুল। তো অনেক সৌন্দর্য ছড়াই তো সাদার মাঝে। আর যদি একটু মেঘলা আকাশ থাকে তাহলে তো কোনো কথাই নেই, কাশফুলের যে সৌন্দর্যটা বিকশিত হয় বা সৌন্দর্যটা ফুটে ওঠে অসাধারণ বা মনোমুগ্ধকর। তো সবাই দলে দলে বা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা ফ্যান সার্কেল, ইভেন্ট, পরিবার নিয়েও কাশফুলের যে সৌন্দর্য উপভোগ করতে যায় সবাই। দেন আমাদের গ্রামগঞ্জে অনেক কাশফুলের পাওয়া যায়। তো ঢাকার মধ্যে যে কাশফুলের সবচেয়ে বেশি সমাহার বা সবচেয়ে বেশি জায়গা বলা হয় যে ফেমাস একটা জায়গা, সেটা হচ্ছে উত্তরা দিয়াবাড়ি। উত্তরা দিয়াবাড়িতে কাশফুলের যে সমাহারটা রয়েছে, বাকি কোথাও এই সমাহারটা নেই, অনেক বড় কাশফুলের এরিয়া। তো উত্তরার যে পুরা জায়গাটা, দিয়াবাড়ি যে জায়গাটা বলে, সেই জায়গাটা পুরোটাই কাশফুলে বিমোহিত বা ওই জায়গায় সৌন্দর্যটাই কাশফুল ফুটে উঠেছে। যদিও বিভিন্ন ফুলের বাগান বা মানে মালিরা ফুল চাষ করে ওই জায়গায়, কিন্তু এখন যে সময়টা আসতেছে সিজনটা, তো ওইটা কাশফুলের ফুলের জন্য বয়ে যায়। তো ওই জায়গায় মানুষ সবসময় অলওয়েজ বৃদ্ধি থাকে। তো প্রত্যেকের জায়গা থেকে কাশফুলের সাথে ছবি তোলার জন্য বা কাশফুলকে বিকশিত করার জন্য, কাশফুলের সাথে একটু আনন্দ উপভোগ করার জন্য যাই ওই ছুটে কাশ বাগানে। তো আপনিও যাবেন বা আমিও যাব, এরকম সবাই যাইতে থাকে, বন্ধুবান্ধব মিলে যায়, মজা করার জন্য যায়, ছবি তোলার জন্য যায়। বাট সব কিছু মিলিয়ে যে ছড়াছড়িটা, আমরা বাঙালিরা একটা জিনিস পাইলে ওইটাকে চাই না, একটা জিনিস নতুন একটা জিনিস মানে উদ্ভাবন হইলে ওই জিনিসটার পিছনে দৌড়তে থাকি। যখন ওটা পুরাতন হয়ে যায় তারপরে ওইটা পিছনে পেলে নতুন একটা খুঁজতে থাকি। তো কাশফুলের অবস্থাটা সেম, যখন কাশফুল ফুটতে থাকে তখন বন্ধুবান্ধবরা ছবি তুলে আপলোড দিলে পরে যে আমাকে দিতে হবে বা আমি কেন দিব না, ওই দিয়ে দিয়েছি আমাকে যেতে হবে, তখন কুইজ নিতে থাকে যে কোন জায়গায় কাশফুলটা আছে, চতুর্দিকে খুঁজতে থাকে যে কোন জায়গায় কাশফুল আছে, ওই কোন জায়গায় গেছে। তো এটা হচ্ছে যে ইউনিক কিছু করার ট্রাই করা হয়। তো যে অতীত যখন হয়ে যাবে, মানে কাশফুল যখন ফুটবে না, তখন এই কাশফুল বাগানে কেউ যাবে না। তো ওই যে বিশেষত্ব হচ্ছে যে কাশফুল ফুলের সমাহার বা সৌন্দর্য, বন্ধুরা ছবি তুলে ফেলেছে, আমাকে ছবি তুলতে হবে, আমাকেও যেতে হবে। তো এইগুলো হচ্ছে যে কাশফুলের সৌন্দর্য। দেন এরকম আর একটা ভিডিওতে আপনাকে স্বাগতম, আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।